জান্নাতে আদম হাওয়া করেছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে পাঠালেন, বললেন জান্নাতে সব করবে। গন্ধম বলে একটা ফল আছে, এটা খাবে না। গন্ধম ফল খাওয়ার কারণে তারা জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। আদম নবী এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও আমি অঙ্গটা ঢাকবো। সেদিন কোনো গাছ পাতা দিতে চায়নি, তো দুটো গাছ পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা দিয়েছিল, একজনকে 5টা পাতা দিয়েছিল। আমরা তাই 3টে কাফনের যে কাফনের কাপড় লাগাই, 3 টুকরো 5 টুকরো। কিন্তু তারা যে জান্নাতের মধ্যে গন্ধম খেলে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে, আমরা এটা শুনেছি জানি। কিন্তু আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা না নড়ে, তাহলে ওই ইবলিস শয়তানের কি ক্ষমতা যে আদম নবীকে গন্ধম খাওয়াবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন জান্নাতে আদম হাওয়া করেছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়, আসতো না মোর দয়ার নবী, দিতে খোদার পরিচয়, দিতে খোদার পরিচয়। জান্নাতে আদম হাওয়া করেছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা। আদম না গন্ধম খেলে শেষ নবীকেও পেত না। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। ইবলিসের কি সাধ্য আছে আদমকে গন্ধম খাওয়ায়? যা কিছু ঘটেছে সেটাই সবই খোদার ইশারায়, সবই খোদার ইশারায়। হাওয়া আদম করেছে ভুল, দিল সেই ভুলের মাসুল, এলো মুহাম্মদ রাসূল আদমের বাগানায়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর। মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা হয়েছে। শুধু মুসলমানদের ধরে মারা হচ্ছে, দেখো কোন জায়গায় কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদের ট্রেন থেকে ধরে ফেলে দেওয়া হচ্ছে, কোন জায়গায় গরু হত্যার বাহানায় মুসলমানদের মারা হচ্ছে। আমরা নিজেরা ফিরকা পারাস্তি করে করে পেরেশান। এ বলছে ওই ওই মত পথ, তাই ওর আকীদা ঠিক নেই, ও মার খাচ্ছে। আমরা নিজেরাই ঝামেলা করে করে পেরেশান। আমাদের কোরআন একটা, আল্লাহ একটা, নবী একটা, আর তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করে 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 আজকে নিজেদের ভিতরে নিজেরা মার খেয়ে খেয়ে চারিদিকে পেরেশান হয়েছে। ঠিক আছে, তোমার আকীদা, তোমার ফিরকা, তোমার জায়গায় মোবারক, ঠিক আছে, কিন্তু যখন একটা মুসলমান ভাই মার খাচ্ছে, তুমি তখন কই কথা বলার ক্ষমতা নেই, আর তুমি এই দুনিয়ায় ফিরকা পারাস্তি করে করে পেরেশান। কিছু মানুষের জন্য আজকে বর্তমানে এই আমাদের এই হাল মুসলমানদের। চারিদিকে একবার ও কে শিয়া, কে সুন্নি, কে দেওবন্দি, কে তাবলীগ, কেউ এই আজান গাজী, কেউ ফুরফুরা, কেউ বেরেলি, এই করে 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 আমরা আল্লাহর কাছ থেকে যখন এই দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম, তখন আমরা কোনো ফিরকা নিয়ে এসেছিলাম?
স্ট্যাম্প নিয়ে যে আমি ফুলপাড়া ঘরে জন্ম নিয়েছি, আমি তবলিগ জামাত হয়ে আসছি, হ্যাঁ না, এই দুনিয়ায় এসে আমরা যে যার ফেরকা পারাস্তি করে করে নিজেরা ভাগাভাগি করে নিচ্ছি। ৭৩টা ফেরকা, ৭২টা বাতিল আর একটা হক। আমরা সকলে জানি আমি জান্নাতে যাব, সবাই মনে করে আমি জান্নাতে যাব, বাকি সব বাতিল। কেন নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না, সব সময় মিষ্টি বলে। শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে দেখো, মুসলমানের রক্ত আজকে, মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা হয়ে গেছে। পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরেছে। অত্যাচারে ব্যভিচারে ভরে গেছে সারা পৃথিবী। দোষীদের শাস্তি দিতে আসছে ইমাম মেহেদী। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ইমাম মাহদী আসবে যখন পাবে না ওরা রেহাই। মুহাম্মাদি নকশা ধরে করবে সারা বিশ্ব জয়, করবে সারা বিশ্ব জয়। মইদুল ইসলাম বলে যায় হবে দিন ইসলামের জয়। বেদিনরা দলে দলে ইসলাম কবুল করে নেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া। হল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। এবার আমি আমার কারবালার শেষ গান বলবো, তারপরে উর্দুটা। আর আমার ভাইরা একটা উর্দু গজল বলার জন্য বলেছে, ওটা বলে শহীদে কারবালা বলে আমাদের ওই মিনহাজ, মিনহাজ সে একটা দুটো গজল বলবে আপনাদের কাছ থেকে। উর্দু গজল বলবো, কাকে নিয়ে বলবো? সব তো সামনে চা খেতে, ওই তো আজ তো করছি, সব চলে গেছে। একটা না ঘটনামূলক গজল হচ্ছে তো ওই কারণে। হ্যাঁ কেদাবালি ঠিক ঠিক। হ্যাঁ বসো তো, ঠিক ভালো। তাকবীর দাও, নারে তাকবীর। তোমাদের কি গুনাহ হবে? গুনাহ হবে? পয়সা পাবে না? আচ্ছা পয়সা দেবো তো। পয়সা দিচ্ছে তো? না না এদের তো দিচ্ছে। বড়দের কি করে দেবো? বড়দের কি করে? বাচ্চাদের বড়দের দিতে গেলে 500 1000-এর নোট দিতে হবে, আর 1000-এর নোট উঠে গেছে। হ্যাঁ ওইখানে বসো, এখানে, হ্যাঁ এখানে বসো। আর কোথায় তোমার পার্টনার গুলো কোথায়? এইবারে তাকবীর দাও, নারে তাকবীর। কি ও ঠিক আছে। কোনটা? हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे। ओ हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। मेरे नबी आ गए मरहबा या मुस्तफा, गमखार नबी आ गए मरहबा या मुस्तफा, लजपाल नबी आ गए मरहबा या मुस्तफा। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे।
শহীদে কারবালা একটি ছোট্ট করে আমার শেষ গজল পরিবেশন করব। হ্যাঁ কি কেন 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 কেউ বলেছে? ইয়া শহীদে কারবালা या शहीद करबला 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 आपका के लपे नाम याली 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 आप सबका के ईमान आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 मेहरबान मेहरबान तुमी 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 मेहरबान आमी पापी गुनाहगार तुमी छाड़ा के आछे यार क्षमा करो ओगो प्रभु तौबा करे बार बार या राहिमो रहमान या करीमो मेहरबान या राहिमो रहमान
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান শুনুন আমি চেষ্টা করলাম যেহেতু দিতে হবে আর জোরে আমাদের সাথে বলতে হবে আচ্ছা একটা গজল তোমরা শুনেছো আই লাভ ইউ মদিনা শুনেছো শুনেছো বলা যাবে আই লাভ ইউ মদিনা বলা যাবে হ্যাঁ কে কে বলবে দেখি হাত তুলে ও আই লাভ ইউ মদিনা আচ্ছা আমি অনুরোধ করবো একটু আস্তে ধীরে স্থির একটু এই দেখো আমি কমিটির ভাইদের বলবো ওনাদের একটুখানি শান্ত করে দিতে আমি অনুরোধ করবো একটু আমি অনুরোধ করবো আমার মা বোনেদের কাছে একটু ধীরে স্থির একটু আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে ওনাদের ছেড়ে দাও আর তোমরা এইদিকে দেখো আই লাভ ইউ মদিনা বলা যাবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ বলছি তোমরা হাসছো কেন মানে আই লাভ ইউ মানে গন্ডগোল তাই তো শোনো আই লাভ ইউ মানে গন্ডগোল না আই লাভ ইউ যদি তোমার মাকে বলো তাহলে কি ভালোবাসবে হ্যাঁ ভালোবাসবে যদি আব্বাকে বলো 10 টাকা দেওয়ার জায়গায় যদি বলো আই লাভ ইউ আব্বা তাহলে কি ভালোবাসবে না ছেড়ে দেবে ভালোবাসবে 10 এর জায়গায় 20 দেবে দেবে কিন্তু তুমি যদি আই লাভ ইউ আল্লাহকে বলো আই লাভ ইউ আল্লাহ তাহলে আল্লাহ খুশি হবে আই লাভ ইউ নবীকে যদি বলো নবী খুশি হবে হ্যাঁ আই লাভ ইউ মদিনা আমার দয়ার নবী যেখানে শুয়ে আছে সেটা বলা যাবে আর যদি আই লাভ ইউ অন্য জায়গায় গিয়ে যদি বলো চোখ কালো হয়ে যাবে এটা চোখ এরকম কালো এরকম করে দেখবে তার মানে বুঝতে পারছো আই লাভ ইউ অন্য জায়গায় বলা যাবে না তা আই লাভ ইউ মদিনা কে কে বলবে হাত তোলো দেখি বাহ আই লাভ ইউ মদিনা ঠিক আছে বলো দেখি আই লাভ ইউ মদিনা হাফ প্যান্ট পরে আর আই লাভ ইউ জোরে বলতে হবে তো হাফ প্যান্ট পরে যদি কি ওর বয়স হয়ে গেছে তোমরা তো গন্ডগোল বেশি করো বাচ্চারা হাফ প্যান্ট পরবে না তো কার হাফ না ও বলেনি ও যা জোরে চিল্লাচ্ছে তাই বলছি কি সব রকম দেখতে হবে শুধু চলো I love you Madina বলে I love you Madina একসাথে I love ওইদিকে দেখিস নি তুই এইদিকে I love you Madina আমাদের সাথে একসাথে বলতে হবে ঠিক আছে এটা কি কুলবেড়িয়া তো কুলবেড়িয়া ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কুলবেড়িয়া হতে যাব ছোটে কুলবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ যে জোরে বলবে দাঁড়া না যে জোরে বলবে তাকে ফের দেবো ঠিক আছে কিন্তু জোরে জোরে বলতে হবে জোরে জোরে আই লাভ ইউ মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই
কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কুলবেড়িয়া হতে যাব ছোটে কুলবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শাম্মা চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা 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 দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা খেয়াল ফিকির আলাদা আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যারা আল্লাহর প্রেমে নবীর প্রেমে মগ্ন হয়ে যায় দুনিয়াতে তাদের চিন্তা ভাবনা আলাদা থাকে দুনিয়ার ভালোবাসা যারা করে এদের চিন্তা কোথায় থাকে ঈদ হলে আমরা ছুটি পেলে কখন দীঘায় যাব কোন জায়গায় গোয়ায় যাব কোন জায়গায় ওই ভিক্টোরিয়া সায়েন্স সিটি নিকো পার্ক ইকো পার্ক কত জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করি আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে বলি দাদা 50 টাকা বেশি দিচ্ছি একটু সিটটা কোণের দিকে করে মানে বুঝতে পেরেছেন চিন্তা ভাবনা এদের এই রকম থাকে যারা দুনিয়ায় ভালোবাসা করে আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের চিন্তা কোথায় যাওয়ার ইচ্ছে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কুলবেড়িয়া হতে যাব ছোটে কুলবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনাই বলছো তো নাকি অন্য কিছু বলছো কি জানা মদিনা না মদিনা এরা খুব ভালো ছেলে আমি সেই তুমি এসো তোমাকে বল তুমি পিছনে দেখছো এসো লাভ মারো লাভ দাও লাভ দাও আচ্ছা এমনি তো দেখি তুমি জোরে সত্যিকারে বলে দেখি একবার দেখি আল্লাহু আকবার বলো না দাও জোরে বলো নারে তাকবীর আমি নারে তাকবীর বলবো তুমি আল্লাহু আকবার বলবে ঠিক আছে নারে তাকবীর আচ্ছা এই মাইকটা দাও একবার মাইক ওইটা 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 এই কত জোরে বল হালকা দাও আচ্ছা বলো তো আমি তাকবীর দিলে তুমি ধরো মাইক মুখটা আমি নারে তাকবীর বললে তুমি কি বলবে আল্লাহু আকবার আচ্ছা হ্যাঁ জোরে বলবে হ্যাঁ দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা একবার নারে তাকবীর বলো তো বলো নারে তাকবীর বলো না চাচা ওই শোনো 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 মোনা কি নাম তোমার ছায় মোল্লা আল্লাহ খুব মিষ্টি বাচ্চা যাও নারে তাকবীর যাই হোক এখন ঘটনা বসো তুমি বসো মোনা বসো নারে তাকবীর কি গো নারে
যাই হোক, শুনলেন, আপনাদের এই সম্মুখে পরিবেশন করে শোনালাম। বলে নারাই তাকবীর। তো আচ্ছা, বসো বসো বসো। এইবারে একটা ঘটনামূলক গজল বলি, তারপরে ইনশাল্লাহ আবারও কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো। মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম, বলবো বলে ওইটা বলি, তারপরে আবার ইনশাল্লাহ আপনারা যেমন বলবেন। যাই হোক, পরিবেশন করে শোনাবো মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম। আপনারা এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত রয়েছেন, অনেকে আরামে বসে আছেন ভালোভাবে, অনেকজনা একটু চেঁচামেচি করছেন, অনেকজনা ঝগড়া ঝামেলা করছেন। তো আমি অনুরোধ করবো একটু ধীর স্থির ভাবে বসার জন্য, যে একটি শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই গজলটা মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন যে গজলের মাধ্যমে কি লিখেছে। আমরা শুনেছি মা ফাতেমা এবং কেটুরিয়ার বিবি মা ফাতেমা, ওই ইহুদি নারী, অনেক ঘটনা শুনেছি। আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো মা ফাতেমার জীবনী থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। যে একদিন হযরত আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। এই গজলটা শোনার পরে আমার মা বোনেরা হয়তো অনেকেই রাগ করে আমার উপরে। রাগ করার প্রয়োজন নেই, কেন আমি তো আমার বাপের ঘরের কথা বলিনি। কবিরা তুলে ধরে হাদিস মোতাবিক কথা, আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। তো এর থেকে আপনারা যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করেন ফায়দা হবে, আর যদি শিক্ষা না নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের লস, আমাদের কোনো যায় আসে না। তো এই ঘটনা হলো এই, যে একদিন হযরত আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যুদ্ধে যাবে। তো মা ফাতেমা ওই হযরত আলী যা লাগবে, ঢাল তলোয়ার যা কিছু লাগবে, পোশাক আশাক যেগুলো লাগে যুদ্ধ করতে গেলে, যুদ্ধের সরঞ্জাম, তখন মা ফাতেমা হযরত আলীর হাতে 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 তুলে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। করে দেওয়ার পরে হযরত আলী যখন বিদায় নিচ্ছে যে আমি যুদ্ধে চলে যাচ্ছি, স্ত্রীর কাছে পারমিশন নিচ্ছে, তখন মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন ফিরবেন আমার জন্য আমার একটা আবেদন আছে, আমার একটা আবদার আছে। সেটা হলো এই, আপনি যখন ফিরবেন আমার জন্য একটা নতুন জামা, নতুন পোশাক আনবেন। কি পোশাক? না, আমি যে নতুন জামাটা পরি, নতুন পোশাকটা পরি, আমি যে পোশাকটা পরি, যে জামাটা পরি, এই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, সেই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, এত ছিঁড়ে গিয়েছে। তো আমার একটা নতুন জামা লাগবে, নতুন পোশাক লাগবে। আর এই কথা শোনার পরে হযরত আলীর মনটা খারাপ, তিনি আর কিছু বলে না, যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনা দেখে ফেললো। দেখে ফেলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে চলে গেল। যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? আমার দয়ার নবীকে যখন এই কথা আমার দয়ার নবী প্রশ্ন করে, ইমাম হাসান ইমাম হুসাইন বলেন, নানা জান, আমার আব্বা আজকে যুদ্ধে গেল, আমার মা বাড়িতে আছে, সবাই ভালো আছে, কিন্তু আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন যুদ্ধে গেল মন খারাপ করে? না, আমার আম্মা, আমার আপনার মেয়ে, আপনার কন্যা, আমার আম্মা জান মা ফাতেমা ওই একটা নতুন জামা চেয়েছে, এই কারণে আমার আব্বার মনটা কষ্ট। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ, কোনো কথা বলে না, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড়
কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী মন খারাপ, মনটা ছোট্ট করে যুদ্ধের দিকে চলে যায়, রওনা দেয়। আর এদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে। আর ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে দয়ার নবীর ঘরে চলে গেল। গিয়ে যখন আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কি করছিল, আমার দয়ার নবীকে যখন ইমাম হাসান ইমাম হুসাইনি উত্তর দেয়, বলে আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে, এই কারণে মনে একটু কষ্ট পেয়েছে হয়তো। এই কথা শোনার পরে আমার দয়ার নবী চুপ থাকে, আর টপ টপ করে পানি ঝরে। কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। দয়ার নবী বড় কষ্ট পেয়েছেন। এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, চিন্তা করে, আর এদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়। কিন্তু মা ফাতেমা দেখছে কাজ করছে, নিজের বাড়িতে আছে। কিন্তু আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে দেখা করতে যেতেন, মেয়েকে দেখতে যেতেন। কিন্তু একটা সময় হলো 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যায় না, আর যায় না। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি। ছুটে ছুটে ওই মা ফাতেমা আমার দয়ার নবীর ঘরের সামনে এসে পৌঁছে গেল হাজির। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বাড়িতে চলে যাও, তারপরে তুমি আমার কাছে আসবে। কিন্তু এখন আমরা বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এদের ক্ষমতা আছে, অনেক অনেক পাওয়ার আছে, পাওয়ারফুল ফ্যামিলির যদি মেয়ে হয়, আর একটু টাকাওয়ালা ঘরের মেয়ে যদি হয়, আর বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি গিয়ে একটু কষ্ট যদি পায়, স্বামী 2-4টে যদি কথা বলে, আর কি হয় মাকে ফোন করে বলে, মাগো তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিলে, এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে, আল্লাহ মরে গেলে নাকি আরামে থাকে। যাই হোক, তো এর থেকে আমি আরামে থাকতাম বলে। তখন মা বলে ফোন করে যে কেন, কি হয়েছে, আমাদের কি ক্ষমতা কম আছে না আমাদের টাকা কম আছে? হ্যাঁ, তোকে যদি 4টে কথা বলে তুই 8টা বলে নিবি, তারপর তোর পিছনে আমরা আছি, দেখে নেবো। আর তোকে যদি 2-4 ঘা মারে তুই 4-6 ঘা মেরে আদায় করে নিবি, তারপরে যা অসুবিধা হয় তুই চলে আসবি, তারপরে আমরা দেখে নেবো, এখান থেকে দেখে নেবো ক্ষমতা। এই ক্ষমতা দেখ
দেখায় যে মেয়ে শ্বশুর বাড়ি কিছু গন্ডগোল হলে আমরা কি ক্ষমতা দেখা। আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। এই প্রধানমন্ত্রী মার্কা মাগুলো জানে না যে যখন মারা যাবো তো বেশি দিন বাঁচবে না, বুড়ি হয়ে গেলে কতদিন বাঁচবে, কবরে তো অর্ধেক পা চলে যায়, সারা জীবন তোমার মেয়েকে কোলে করে নিয়ে বসে থাকবে না, এ তো ওই ভাইয়ের বাড়িতে এসে পড়ে থাকবে, কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যাবে। এইটি চিন্তা ভাবনা করা দরকার। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছেন, মা ফাতেমা নিজের বাড়িতে চলে গেল, আব্বা জানের কথা শুনে দরজা বন্ধ করে বসে থাকে, ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় শেষ কথাই লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে আমাকে কষ্ট দিনি, এই কারণে আমি কষ্ট পাইনি, আপনি কিছু মনে করবেন না, আমার কাছে তেমন কিছু নেই, আর আমি যুদ্ধে যাচ্ছিলাম, যদি না আনতে পারি তাই তো আমার মন খারাপ ছিল। কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছেন শুনুন মন দিয়ে, লিখছে দেখো, ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শুনেন, এটি ঘটনামূলক গজল, তো ঘটনামূলক গজল একটানা ভালো লাগে না, যাই হোক আমি বোঝাতে চাইলাম আপনাদের সম্মুখে, অনেকজনা হয়তো খারাপ ভাববেন না, যেটা হাদিস মোতাবিক কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আর আগেকারের নারীরা তো তবু একটু ভালো ছিল, দাদিদের যুগে দেখতাম ওই কাজ থেকে যদি ফিরতো দাদারা এসে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে গো, পানি লাগবে, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। আর এখনকার ডিজিটাল যুগ, আমরা মোবাইল দেখে দেখে সবাই স্মার্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, ডিজিটাল হয়ে যাচ্ছে। তো আমাদের মা বোনেরা কি করে, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ গো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি ওই মনির মা বা কচির মা আপনাদের কি বলে জানি না, যদি একটু কাজের চাপ থাকে আর দেখা যাচ্ছে লুঙ্গি ওখানে দেখা যাচ্ছে ওখানে রাখা রয়েছে, তখন কাজ করতে কেন চোখে 40 হয়েছে দেখো, চোখে 40 হয়েছে দেখো ওখানে রাখা রয়েছে, বলো কোনো অসুবিধা নেই, যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমি আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকবে, জীবন ভর ছাড়বো না, আল্লাহ ছেড়ে দেবে, শুধু আওয়াজ হবে গুড় গুড় করে আওয়াজ, আওয়াজ কেউ শুনতে পাবে না। যাই হোক আমি অনুরোধ করব একটু বোঝার চেষ্টা করবেন। এখন একটাই নিত্য নতুন গজল বলি, তারপর একটা শিক্ষামূলক প্রশ্ন উত্তরের গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো, তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পীদের কণ্ঠ থেকে শুনবে, তারপরে কিছু গজল বলে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে,
উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে দেখো ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সেই নবীর উম্মত হয়ে মুজিবুর যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে 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 সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যাই হোক শুনলেন